নেই কোনো আশা। কাঞ্চন ভাই ব্রেন টিউমার হয়েছে, কিন্তু ব্রেন টিউমারে অনেকেই ভালো হয়। আমি চাই যদি আল্লাহ তারে ভালো করে আমাদের মাঝে দেয়, এই কামনাটাই করি আর কি। আপনি বেদের মেয়ে জ্যোৎস্না তো পরে হয়েছে, তার সাথে আমরা অনেক আগেও কাজ করছি। কাঞ্চন ভাই ছিল খুব আপন। আমরা যখন নতুন ছিলাম সে এইরকম সাথে আপন করে কথা কত, কিন্তু আজকে আপনার মুখে একটা কথা শুই না খুব মনটা খারাপ হয়ে গেল। এফডিসিবিতে শুটিং করতে আইয়া শুনি যে কাঞ্চন ভাইয়ের ব্রেন টিউমার হয়েছে, লন্ডনে সে চলে গেছে। আল্লাহর কাছে দোয়া করি সে যেন সুস্থ হইয়া আমাদের মাঝে যেন আমার ফিরে আসে, এই কামনাই করি আল্লাহর কাছে। এবং আপনারাও দোয়া করবেন সে সুস্থ হয়ে যেন আমাকে বাংলাদেশে আমাদের মাঝে আবার চলচ্চিত্র ফিরা যাতে আসে আর কি, এই কামনাটাই করছি। কাঞ্চন ভাই মানে সে যখন সেটে আসতো, কিন্তু তার একটা ভাব ছিল অনেক বড়, কিন্তু মনটা অনেক ভালো ছিল। কিন্তু একটা ছবির সম্বন্ধে বলি, ছবির নাম ছিল দুর্নীতিবাজ। সে ছিল যে মাসুম যে ডাইরেক্টর ছিল, মানে ডিরেক্টর, তার ছবি। তার বউজন অ্যাক্সিডেন্ট করে তখনে মনে করেন সে যে মর্মান্তিক ছিল, রুবেল ভাই এবং কাঞ্চন ভাই ছিল। এই স্মৃতিটা আমার মনে হয় যে ওয়াইফ মারা গেছে, কিন্তু তারপরও সে থানার মধ্যে কিন্তু দর্শক কয় ভাই একটু ঘোরেন আপনারা, আমরা দেখব। জোরাত করে বলতে আছে ভাই আমার ওয়াইফ মারা গেছে, আপনারা দয়া করে জোরাত করে বলি যা দোয়া করেন যাতে হয় মেডিকেল মধ্যে, কিন্তু ভাই আপনারা একটু দেখবো। মানে তার এত জনপ্রিয়তা ছিল ওই টাইমটার মধ্যে, এইটা মানে বলা নাই আর কি। আর কাঞ্চন ভাই যে শুটিংয়ের মাঝে আমাকে আবার জিজ্ঞাসা করতো, এই খাইল হয়েছে তো ঠিক মতন, খাওয়াটা লইলো, আশা করলাম লোক বেশি। এই জিনিসটা তার মধ্যে ছিল, কারণ তার সহকর্মীরে সে খুব আদর করতো, যাতে ফাইটের লিগা যাতে ছেলেপেলেরা ভালো কাজ করতে পারে। কারণ সে মুসলিম ভাইয়ের লগে খুব একজাসী ছিল আর কি বেশিরভাগই। আশা বলি মারা গেছে মুসলিম ভাই, এবং অনেক যারা টেকনিশিয়ান তাদেরকেও নিয়ে খুবই করতো। কিন্তু তার যে অসুখটা হয়েছে, কিন্তু আমার ভিতরটা খুব খারাপ লাগতেছে যে আল্লাহ যাতে তার সুস্থ কইরা আমাদের মাঝে। আমি আজকে এফডিসিআই আপনার মুখে শুনলাম যে কাঞ্চন ভাই ব্রেন টিউমার হয়েছে, কিন্তু ব্রেন টিউমারে অনেকেই ভালো হয়। আমি চাই যদি আল্লাহ তারে ভালো করে আমাদের মাঝে দেয়, এই কামনাটাই করি আর কি। হ্যাঁ, এইটা সেটে আসলে পরে তারা তো একটা তসবি থাকতো আর কি, কিন্তু শর্টটা হইলেই ওইটা রাইকা শর্ট দিবার যাইতো। কিন্তু আপনি তো মানে তারপরে তার একদম খুব আপন লোক ছিল রুমি কইরা একজন সাংবাদিক, তার সাথে মানে পুরান ঢাকার আর কি। আমি দেখতাম যে তার সাথে হ্যাঁ চলতো ফিরতো বেশি আর কি খুব। কিন্তু কাঞ্চন ভাই মানুষ হিসাবে খুবই ভালো। নামাজের ব্যাপারটা আমি বললাম, কিন্তু নামাজ সে নামাজ পড়তো একদম, এটা আমি জানি আর কি। এখানেও পড়তো এবং বাসার ব্যাপারটা আমি জানি না, কিন্তু নামাজ পড়তো আর কি। বলতো যে আমি এরকম নামাজটা পড়ে আসছি।